ওম শান্তি। আজকে 17ই আগস্ট 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, সর্বোত্তমেরও সর্বোত্তম, সর্বোচ্চ অথরিটি হলেন শিব বাবা, যিনি এই সৃষ্টিতে এসে আমাদের আত্মাদের কনিষ্ঠ থেকে পুরুষোত্তম বানান। আর তার জন্য বাবা আমাদের ড্রামার বিশেষ জ্ঞান প্রদান করেন। বাবা বলেন, কল্প পূর্বের ন্যায় যা অতীতে ঘটেছে সেটাই আবার পুনরাবৃত্তি হচ্ছে। ড্রামার এই জ্ঞান আমাদের অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। সাথেই বাবা আমাদের কর্মাতীত হওয়ার, বাপের সমান হওয়ার, সম্পূর্ণ ও সমান হওয়ার এক অত্যন্ত উচ্চ লক্ষ্য প্রদান করেন। এই লক্ষ্যকে সামনে রেখে যদি আমরা নিজেদের অন্তর্গত লক্ষণগুলিকে পরিবর্তন করি, তাহলে খুব দ্রুতই আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকি। আজকের মুরলিও আমাদের খুব যথার্থভাবে এবং গভীরভাবে বোঝাচ্ছে কিভাবে ড্রামার জ্ঞানকে যথার্থভাবে উপলব্ধি করে আমাদের কর্মাতীত অবস্থার নিকটবর্তী হতে হবে। তাই এখন আমরা শুনব আজকের মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা আর দাদারও ওয়ান্ডারফুল কাহিনী রয়েছে। বাবা যখন দাদার মধ্যে প্রবেশ করেন তখন তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা সম্পদের অধিকারী হও। বাবা ওয়ান্ডারফুল কাহিনী আমাদেরকে শোনাচ্ছেন যে দুনিয়াতে আমরা অনেক কাহিনী শুনে থাকি। এক রাজা ছিল, এক রানী ছিল, এই ঘটনা সেই ঘটনা। এখন বাবা বলছে, তোমাদের ঘটনা কে বলবে? আর তোমরাও জেনে নাও, যখন পিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে প্রবেশ করেন আর তোমরাও হও, তখন আসল মালিক অর্থাৎ পরমাত্মার সম্পদের উত্তরাধিকার তোমরা হয়ে যাও। এই কত আমাদের আনন্দের কথা, আমাদের খুশিতে একেবারে গদগদ হয়ে ওঠা উচিত। আজকের প্রশ্ন, ড্রামা যে নিশ্চিন্ত তা জানলেও বাচ্চারা তোমাদের কোন দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে? তার উত্তর বাবা বলছেন, পুরুষার্থ করে গ্যালপ, দ্রুত লাভ দিয়ে যাওয়া অর্থাৎ গ্যালপ করা, অর্থাৎ বিনাশের পূর্বে বাবার স্মরণে থেকে কর্মাতীত হওয়ার লক্ষ্য অবশ্যই রাখতে হবে। কর্মাতীত অর্থাৎ আয়রন এজেড থেকে গোল্ডেন এজেড হতে হবে। পুরুষার্থের জন্য সময় এখন খুবই অল্প রয়েছে, সেজন্য বিনাশের পূর্বে নিজেদের স্থিতিকে অবিচল অটল বানাতে হবে। ওম শান্তি। ওম শান্তি। দুইবার এই কথা কে বলে? এক হলেন বাবা, এক হলেন দাদা। দুনিয়াতে গল্প শোনায় না, এক ছিল রাজা, এক ছিল রানী। এখন এ হলো আবার নতুন কথা, এক বাবা এক দাদা। তোমরা বলবে 5000 বছর পূর্বেও একজন ছিলেন শিব বাবা, অপরজন ছিলেন ব্রহ্মা দাদা, যার শরীরে এসে পরমাত্মা ভগবান প্রতিশ্রুতি রক্ষা করেছেন, আমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছেন। এখন শিবের সন্তান তো সকলেই, সমস্ত আত্মারাই এক পিতার সন্তান, সে তো অবশ্যই হয়ে থাকে। ব্রহ্মার সন্তান ব্রাহ্মণও ছিল, প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা কুমার কুমারীরাও ছিল। তাদের কে পড়াতেন? শিব বাবা। এখন আমরা তার উত্তরও জেনেছি, এর অনুভবও আমাদের আছে। প্রজাপিতা ব্রহ্মার অগণিত সন্তান এই ব্রহ্মা কুমার কুমারীরা, তাই না? ব্রহ্মা কুমার কুমারীরা মানে যে অবশ্যই আমরা শিব বাবার সন্তানও, আবার পৌত্র অর্থাৎ নাতি নাতনি। সন্তান তো ছিলামই, এখন পুত্র হয়েছি। এখন ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান পেয়ে আমরা ব্রহ্মা কুমার কুমারী হয়েছি। আমাদেরকে বাবা দত্তক নিয়েছেন, আমরা নতুন জন্ম লাভ করেছি ব্রহ্মার দ্বারা ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য। এখন তোমরা ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার পাও, যাকে শিব বাবা বলা হয়ে থাকে। বাবার থেকে উত্তরাধিকার কোনো স্থূল বস্তু নয়, বাবার থেকে উত্তরাধিকার অর্থাৎ আত্মার 7 গুণ। যে যত এই
আত্মার বুদ্ধিতে যত জ্ঞান ধারণ করবে সে তত উঁচু পদমর্যাদা সম্পন্ন হবে। কিন্তু ব্রহ্মা কুমার কুমারী হওয়ার কারণে আমরা তাকে ঠাকুর দাদা বলে থাকি। উত্তরাধিকার ঠাকুর দাদার, ব্রহ্মা দাদার নয়। ব্রহ্মা বাবাও শিব বাবার স্টুডেন্ট, অর্থাৎ তিনিও এখন পড়ছেন। ওনার শরীরে শিব বাবা এসেছেন, উনি শরীরকে এখন ভাড়াতে দিয়েছেন। বৈকুণ্ঠবাসী হওয়ার উত্তরাধিকার সেই বাবার থেকে প্রাপ্ত হয়। বাবা থেকে আমাদের প্রাপ্ত হয় বৈকুণ্ঠ যাওয়ার যে আমাদের এয়ার কন্ডিশন টিকিট। আধাকল্প উত্তরাধিকার লাভ করো, তারপর অভিশাপ পাও। কার থেকে? রাবণের থেকে। নিচে নেমে যেতে থাকো। তোমরা স্বরূপ তোমাদের মানুষের, কিন্তু তোমাদের বৃত্তি একেবারে হয়ে যায় পশুর। যেভাবে গ্রহের দশা বসে নিচে নামতে থাকে। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে আমাদের রাহুর গ্রহণ দশা সম্পূর্ণ হয়েছে, কারণ বাবাকে আমরা চিনেছি, নিজে আমি আত্মা জেনেছি। রাহুর দশা সবচেয়ে খারাপ। সর্বোচ্চ হলো বৃহস্পতির দশা, তারপর রাহুর দশা বসায় 5 বিকারের কারণে আমাদের মুখ কালো হয়ে গেছে। বাবা বলছে এ হলো বিকারের কালো। এখন পুনরায় বাবা বলেন যে দান করো। এই যে চামড়ার কালো নয়, আমাদের এখন বৃত্তির কালো। বলছে তোমাদের মনোবৃত্তি, তোমাদের চরিত্র, তোমাদের দিব্যতা, তোমাদের আচার আচরণ এখন কালো হয়ে গেছে। তাই দান করো, তবেই গ্রহণ মুক্ত হবে। এ হলো তোমাদেরই কথা। ওরা আবার সূর্য চন্দ্রের গ্রহণ মনে করে নিয়েছে। এখন গ্রহণ লাগলে দান চায়। এখানে বাবা তোমাদের বলেন 5 বিকারকে দান করে দাও, তবেই গ্রহের দশা কেটে যাবে। এই সমস্ত বিকারের দ্বারাই তোমরা পাপাত্মায় পরিণত হয়েছ। মুখ্য হলো দেহ অভিমান। প্রথমে এই রকম শতপ্রধান ছিল, তারপর শত রজ তম হয়েছে, 84 জন্ম নিয়েছে। এই নিশ্চয়ই তো পাকাপাকি রয়েছে যে অবশ্যই দেবতারাই 84 জন্ম নেয়। বাবা এই শ্রেষ্ঠ জ্ঞানও আমাদেরকে দিচ্ছেন। তোমাদের খুশি হওয়া উচিত, তোমাদের খুশিতে এখন গদগদ হওয়া উচিত যে আমরাই দেবতা হই, আমাদেরই সর্বোচ্চ 84 জন্ম প্রাপ্ত হয়। প্রথমে তাদেরই বাবার সঙ্গে মিলিত হওয়া উচিত, কারণ ভক্তি শেষ করে জ্ঞান আমরাই প্রাপ্ত করি, আমরাই পুরুষার্থ করি, আমরাই প্রথমে যাব সত্যযুগে। তাহলে আমাদের 84 জন্ম কমপ্লিট হয়ে যাবে। গাওয়া হয় না, আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। বাবা বলেন সর্বপ্রথমে তোমাদের শতযুগে আমি পাঠিয়েছিলাম, তোমরা এসে এখন পুনরায় মিলিত হয়েছ, কারণ মায়া থেকে তোমরা নির্গুণ হয়ে গেছো। আবার তোমাদের গুণবান হতে হবে। পূর্বে কেবল গায়ন করতে, আর তার যথার্থ অর্থ এখন বাবা এসে বোঝান। সমস্ত বেদ শাস্ত্র, জপ, তপস্যা, স্লোগান ইত্যাদি যা কিছু আছে তার সার কথা বাবা বসে বোঝান। চক্র তো একদম সহজ। এখন এই হলো কলিযুগ আর সত্যযুগের সঙ্গম। যুদ্ধ একেবারে সম্মুখে। তোমাদের এই নিশ্চয় রয়েছে না, সত্যযুগের স্থাপনা হচ্ছে। কলিযুগে যত মানুষ আছে তাদের সকলের শরীর বিনাশ হয়ে যাবে। এরপর আত্মারা পবিত্র হয়ে হিসাব নিকাশ মিটিয়ে ঘরে চলে যাবে। বাবা নিয়ে যাবে আমাদের। এ হলো সকলের বিনাশের সময়। বাবা বলছে এখন যে রঙিন চশমা পরে থেকো না, এখন জ্ঞানের আলোকে আলোকিত হও। আত্মারা শরীর পরিত্যাগ করে চলে যাবে। এখন তোমাদের বুদ্ধিতে একথা রয়েছে যে এখন আমাদের নির্মোহী হতে হবে, এখন আমাদের কর্মাতীত হতে হবে, এখন আমাদের জ্ঞানবান হতে হবে। যতক্ষণ না আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছি, ততক্ষণ আমরা সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি, পুরুষার্থ করছি। আমরা উচ্চতম পর্যায়ে যেতে পারছি না। আমাদের স্থিতি সেই মহান স্তরে পৌঁছাচ্ছে না। একদিকে কোটি কোটি মানুষ, অপরদিকে কেবল তোমরা অল্প সংখ্যক। তোমাদের মধ্যেও কত আছে যারা নিশ্চয় বুদ্ধি হতে থাকে। নিশ্চয় বুদ্ধিদের বিজয় অসম্ভব ভাবী। বাবা বলছেন পুনরায় গিয়ে বিষ্ণুর গলার মালা হবে। এক হলো রুদ্রাক্ষের মালা, দ্বিতীয় হলো রৌদ্রমালা, বিষ্ণুর মালা। সেই রৌদ্রমালায় ছোট ছোট মুখাকৃতির দানা থাকে, তো এটাই হলো চিহ্ন। আমরা আত্মারাই এসে পুনরায় বাবার গলার মালার দানা হব। পুনরায়
এখানে আসব নম্বরের ক্রমানুসারে। মালা 8-এরও আছে, 108-এরও আছে, আবার 16,108-এরও আছে। এখন 16,000 অথবা 5-10,000 এর কোনো হিসাব বের করা যায় না। কোন আত্মা কত নম্বরে আসবে বাবা বলছে এটা তো হিসাব করে বের করা যায় না। এই মালার গায়ন করা হয়। বাবা বলেন এসবের বিচার তোমরা কেন করো? কল্পপূর্বে সত্যযুগ ত্রেতায় যতজন রাজা মহারাজা হয়েছিল ততজনই হবে। 100 জন হয়েছিল বা 200-300 জন হয়েছিল তা জিজ্ঞাসা করতে হবে না। এটা বহির্জ্ঞান। অন্তর্জ্ঞান হচ্ছে আমি কি সেই পুরুষার্থ করছি? যে বাবা আমাদেরকে পরিসংখ্যান দিয়েছেন সেটা বড় কথা নয়, বাবা আমাদের যে নলেজ দিয়েছেন সেটাই বড় কথা। বাবা বলেন তোমরা যত নিকটে আসতে থাকবে তখন এই সকল তোমরা বুঝে যাবে। এই জ্ঞান তোমাদের জন্য, এই জ্ঞান ধারণ করা তাও তোমাদের জন্য। আজ আমরা এখানে, কাল বিনাশ হয়ে পুনরায় শতযুগে আমরা অল্প সংখ্যক দেবী দেবতায় থাকব, পরে বৃদ্ধি পায়। শতযুগের লক্ষণও দেখা যায়। এছাড়া লাখে লাখে এগিয়ে থাকবে, পরে লাখই থাকুক বা 9-10 লাখ সঠিকভাবে বলা যাবে না। হ্যাঁ, তোমরা যখন সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার যোগ্য হবে তখন তোমাদের আরও অধিক মাত্রায় সাক্ষাৎকার হয়ে যাবে। যে শুরুতে যেমন হয়েছিল অন্তিম সময়ে হবে। এখনও তো অনেক কিছু বোঝার সময় বাকি আছে। বহু সাক্ষাৎকার হতে থাকবে, যুদ্ধের অনেক প্রস্তুতি হতে থাকে। তার জন্য বাবা বলছে যুদ্ধ লাগলে তো থামবে না। তার জন্য আগাম প্রস্তুতি, আগাম তৈয়ারি এখন চলছে সব দেশে দেশে। সব কিছুর মূল্য বৃদ্ধি হতে থাকবে। বিলেতেও এখন প্রচুর ট্যাক্স ইত্যাদি বসতে থাকবে। আমাদের ভারতকে আমরা দোষারোপ করছি, আমাদের ভাগ্য খারাপ, সরকার আমাদের এমন করছে তেমন করছে। বাবা বলছে না, বিলেতেও এখন করুণ অবস্থা। অনেক মূল্য বৃদ্ধি হয়ে তারপর একেবারে সস্তা হয়ে যাবে। কখন? শতযুগে। জিনিসের কোনো মূল্যই থাকবে না। শতযুগে কোনো বস্তুর জন্য খরচ হবে না, সমস্ত খনি ভরপুর হয়ে যাবে। নতুন দুনিয়াতে ঐশ্বর্য অনেক হবে, সুযোগ সুবিধা অনেক হবে। এমন কোনো বস্তু থাকবে না যা তোমরা দেবী দেবতার কাছে থাকবে না। লক্ষ্মীনারায়ণের প্রভূত ঐশ্বর্য ছিল, তিনি মহারাজ মহারানী ছিলেন, তাই না? শ্রীনাথ দ্বারিকায় মূর্তির সম্মুখে কত ধরনের ধন সম্পদের ভোগ নিবেদন করে। ওখানে কুয়ো থেকে ঘি তুলে সে রান্নায় ব্যবহার করা হয়। অনেক ধন সম্পদ তো উপার্জন করে আর ভোজন করতে থাকে। তারা বলে যে আমরা দেবী দেবতাদের ভোগ নিবেদন করি, বলে দেবতাদের ভোগ নিবেদন না করলে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। এখন এতে অসন্তুষ্ট হওয়ার কোনো কথা নেই, কারণ ভগবান তো বলছেন যে এখন দেবী দেবতারা কারা ছিল আর মন্দিরে যে দেবী দেবতারা তারা কারা, তাদের ক্ষুধা তৃষ্ণা আছে। বাবা বলছে অনেক গভীরে গিয়ে তাকে চিন্তন করো, অসন্তুষ্ট হওয়ার কোনো কথা নেই। জানো যে ড্রামা অনুসারে এই বিনাশ হতেই হবে, কলিযুগের পরিবর্তন হয়ে সত্যযুগ আসবে। আমরা ড্রামাকে বুঝি যে ড্রামা অনুসারে এখন নতুন চক্রকে শুরু করতে হবে। তোমরাও ড্রামার বসে রয়েছ, ড্রামা অনুসারে বাবাও এসেছেন। ড্রামায় এক মিনিটও ওপর নিচ হতে পারে না। তোমরা দেখেছো যেমন বাবা এসেছেন, পর কল্প অবিকল তেমনই হবে। শাস্ত্রে তো কল্পের আয়ু দীর্ঘ করে লিখে দিয়েছে। এখন অবশ্যই তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন তোমরা গ্যালপ করছো, দ্রুততা তোমাদের মধ্যে, এখন লাফিয়ে যাওয়া, পুরুষার্থ করা। তোমরা জানো যে বাবাকে স্মরণ করে আমরা কি করব? আমরা কর্মাতীত অবস্থা অবশ্যই প্রাপ্ত করব। অর্থাৎ আয়রন এজের থেকে গোল্ডেন এজেড আমাদের হতে হবে। এখন যদি পুরুষার্থ না করো তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। হে আত্মারা, এখন তোমরা অপবিত্র হয়ে গেছো। এও জানো যে অনেক ধরনের আসবে, যারা অন্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছে তারাও বেরিয়ে আসতে থাকবে। বাবা বলছে এই সৃষ্টিচক্রের ড্রামাকে তোমরা জানো। অনেক আত্মা দ্রাপর যুগ থেকে কনভার্ট হয়ে গেছে, অনেক
যারা তোমরা নিজেদেরকে হিন্দু বলছো, তোমরা হয়ে গেছো মুসলমান, তোমরা হয়ে গেছো খ্রিস্টান, কেউ হয়ে গেছে বৌদ্ধ। তো বাবা বলছে তারাও দেখো যে মূল স্রোতে ছিল তারা ছিটকে গেছে, আবার তাদেরকে মূল স্রোতে আসতে হবে। তো এসে নিজেদের পুরুষার্থ করতে থাকবে বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য। ব্রাহ্মণ ধর্মে এসে পুনরায় দেবতা ধর্মে আসবে। এই সূক্ষ্ম রহস্য বাবা খুলে বলছেন, ব্রাহ্মণ ধর্মে না এলে তবে দেবতা ধর্মে আসবে কি করে। দিনে দিনে ব্রাহ্মণরা বৃদ্ধি পেতে থাকবে, দেখবে বিনাশ সামনে এসে গেছে, এরা তো সঠিক বলে, তখন বৃদ্ধি হতে থাকবে। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি পেয়ে ফুল হয়ে যাবে, তখন ফিরে যাবে আসল ঘরে অর্থাৎ পরমধামে। দেবতাদের বৃক্ষ বৃদ্ধি পাবে। এখন তোমরা সঙ্গমে কি শিখছ? আত্মার সম্পূর্ণ জ্ঞান, পরমাত্মার সম্পূর্ণ জ্ঞান, আর তাকেই বলা হয় রাজযোগ। রাজযোগ শিক্ষা গ্রহণ করছো। এই সঙ্গমকে কল্যাণকারী যোগ বলা হয়। সঙ্গমেরই গায়ন রয়েছে, গঙ্গাসাগরের মেলা দেখানো হয়েছে। ও সমস্ত হলো ভক্তি মার্গের, এ হলো জ্ঞান সাগর, আর জ্ঞান সাগর থেকে নির্গত হওয়া জ্ঞান গঙ্গারা। জ্ঞান সাগরের সঙ্গেই পতিত পাবন শব্দটি যুক্ত হয়। ওরা মনে করে গঙ্গা হলো পতিত পাবনী, আর সেজন্য গঙ্গায় স্নান করতেই আসে। এ সমস্ত নদী তো শতযুগ থেকেই বয়ে চলছে। আজকাল তো নদীগুলো কোনো কোনো স্থানে প্লাবিত করে, কারণ তার গভীরতা কমে গেছে। সে যখন জল বইতে পারে না, তখন আশেপাশের গ্রামগুলিতে সে ঢুকে পড়ে। এটাই বলে প্লাবন। প্রকৃতিও তমপ্রধান, সাগরও তমপ্রধান হয়ে গেছে। সাগর যদি সামান্য উতলে ওঠে তাহলে সব কিছু সর্বনাশ করে দেয়, অর্থাৎ সুনামি আসে, কত কিছু ক্ষতি হয়ে যায়। শতযুগে কেবল আমরা অল্প সংখ্যকই আমরা ভারতে বসবাস করি, যমুনার উপকণ্ঠে। বাবা সেই ভিজুয়ালাইজেশন আমাদেরকে করতে বলছেন। দিল্লি পরিস্থান ছিল, আবারও হবে। শতযুগে স্বল্প সংখ্যক জীবাত্মা থাকে, পুনরায় ধীরে ধীরে তো আসতে যেতে থাকে। এখন হলো কলিযুগের অন্ত, কত অগণিত সংখ্যক মানুষ হয়ে গেছে, তাই না? এ হলো অসীম জগতের নাটক, যাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যদি কেউ নিজেকে একটার মনেও করে, কিন্তু কল্প তো 5000 বৎসরের, তা কারোর জানা নেই। অনেকে বলে সৃষ্টি এক রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা অভিনেত্রী, এমন কোনো অনেক দার্শনিক বলে গেছেন। কিন্তু আমাদের 5000 বৎসরে আমাদের 84 জন্ম। কোথায় 84 জন্ম, কোথায় 84 লক্ষ? এখন তোমরা আলোয় রয়েছে, অর্থাৎ জ্ঞান আলো তোমাদের মধ্যে রয়েছে। তোমরা বাবার থেকে উত্তরাধিকার পাও। বাবা বলেন মনমনা ভব, বাবাকে স্মরণ করতে হবে। শিব ভগবান বাচ, কৃষ্ণ কি সাগরের জ্ঞানের সাগর? বাবা বলছে শিব ভগবান বাচ, কৃষ্ণ নাকি জ্ঞানের সাগর পরমপিতা। ঈশ্বরের মহিমা আর দেবতাদের মহিমা অনেক পার্থক্য রয়ে গেছে। ঈশ্বর হলেন ভগবান, দেবতা হলো রচনা, তিনি হলেন রচয়িতা। বাবা যিনি নতুন দুনিয়া রচনা করেছেন, ওনার মহিমা হলো সর্বগুণ সম্পন্ন। বাবা বলেন যে ওনার মহিমা হলো সর্বগুণ সম্পন্ন। এখন তোমরা এরকম হতে চলেছ। বাবার মহিমা আর ওনার মহিমার মধ্যে রাত দিনের পার্থক্য, এ হলো রাজযোগ, তাই না? গায়নও করা হয়, ভগবান রাজযোগ শিখিয়েছেন, উনি হলেন নিরাকার। তাহলে অবশ্যই নিরাকার থেকে সাকারে আসতে হয়, কারণ অনুপ্রেরণার মধ্য দিয়ে জ্ঞান প্রদান করা সম্ভব নয়। অনেকে মনে করে যে ভগবান যদি উপরে থাকে, সেখান থেকেই তিনি তার জ্ঞান প্রেরণার মাধ্যমে দিয়ে থাকবেন হয়তো। আর বাবা বলেন না, আমি এখানে আসি, যদা যদা হি ধর্মস্য। ভগবানের এত মহিমা আছে, তাহলে অবশ্যই তাকে আসতে হয়। মহিমা দূর থেকে, আজকালকের দুনিয়াতে এত স্কুল কলেজ খোলা সত্ত্বেও আমরা প্রকৃতভাবে শিক্ষিত হতে পারছি না। আর ভগবান কিনা এই স্পিরিচুয়াল নলেজ আমাদেরকে দেবেন, তাও পরমধামে বসে, তা কখনো সম্ভব হতে পারে না। ওনার জন্ম হলো দিব্য অলৌকিক, আর কারুর দিব্য জন্মের গায়ন করা হয় না। হয় কি, এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে এক হয় লৌকিক পিতা, দ্বিতীয় হলো পারলৌকিক পিতা, যাকে ভগবান বলে স্মরণ করা হয়, তৃতীয় হলো অলৌকিক পিতা অর্থাৎ ব্রহ্মা বাবা। ইনি আবার হলেন ওয়ান্ডারফুল বাবা। যখন পারলৌকিক পিতা বাচ্চাদের অ্যাডাপ্ট করেন, তখন
মাঝখানে এই অলৌকিকতা এসে পড়ে, অলৌকিক পিতা এসে পড়ে। তিনি আমাদের দালাল হয়ে আমাদেরকে যুক্ত করে দেন পরমাত্মার সঙ্গে। প্রজাপিতা ব্রহ্মার কত অগণিত সন্তান শিব বাবা এসে ব্রহ্মার দ্বারা তোমাদের আপন করে নেন। ব্রহ্মা কুমার কুমারী সংখ্যায়ও অনেক হতে থাকে। লৌকিক পিতার বড়জোর 8-10টি সন্তান হবে। আচ্ছা, শিব বাবা হলেন পারলৌকিক পিতা, ওনার তো অনেক সন্তান। সমস্ত আত্মারাই বলে আমরা সকলে ভাই ভাই। এখন এই সঙ্গমে আবার অলৌকিক পিতাকে পাওয়া যায়। এই জ্ঞান তোমাদের ওখানে থাকবে না। প্রজাপিতা ব্রহ্মা বাবাকে তখনই পাওয়া যায় যখন শিব বাবা এসে নতুন সৃষ্টি রচনা করেন এই সঙ্গম যুগে, কলিযুগের অন্তিম সময়। তাহলে এ হলো অলৌকিক জন্ম। তোমরা অনেক কিছু জানতে পেরেছ, আর অনেক স্থিতি তোমাদের বানাতে হবে, তা কেউ বুঝতে পারে না। উনি লৌকিক, উনি পারলৌকিক, আর ইনি হলেন সঙ্গম যুগীয় অলৌকিক পিতা। অর্থাৎ লৌকিক হলো যার যার ঘরে আছে শরীরের পিতা, অলৌকিক হলেন ব্রহ্মা বাবা, যিনি আমাদের শিব বাবার সঙ্গে সম্পর্কিত করিয়েছেন, আর পারলৌকিক হলেন শিব বাবা, যিনি আমাদের সদ্গুরু হয়ে তিনি নিয়ে যাওয়ার জন্য এখন শিক্ষা দিচ্ছেন এবং আমাদের উত্তরাধিকার দেবেন। লৌকিক পিতা সত্যযুগ থেকেই হতে থাকে। পারলৌকিক পিতাকে তো ওখানে কেউ স্মরণ করে না সত্যযুগে, ওখানে এক বাবাই থাকে শরীরের পিতা। হে ভগবান, হে পরমাত্মা বলে কেউ স্মরণ করে না সত্যযুগে, ত্রেতা যুগে। পরে যখন ভক্তি মার্গ শুরু হয় তখন বাবা হয় 2 জন, সঙ্গমে হয় 3 জন। প্রজাপিতা ব্রহ্মাকেও এখনই পাওয়া যায়। এখন তোমরা ওনার হয়েছ, জানো যে উনি হলেন অলৌকিক বাবা। এখন তোমরা এই সকল কথা ভালোভাবে জানো আর স্মরণ করো। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। শতযুগে স্মরণ করার কোনো প্রয়োজন নেই। দুঃখে সকলেই পারলৌকিক বাবাকে স্মরণ করে, এ তো অতি সহজ কথা। শতযুগ ত্রেতায় বাবা থাকে 1 জন, দাপরে হয় 2 জন বাবা। এই সময় তোমরা অলৌকিক বাবার সন্তান হয়েছ, যার মাধ্যমে তোমরা উত্তরাধিকার গ্রহণ করো। তোমরা বাচ্চারাই ব্রাহ্মণ হয়ে যাও, পরে দেবতা হবে। বিনাশও তোমাদের দেখতে হবে, যা তোমরা এই চক্ষু দ্বারা দেখবে। বোমা নিক্ষেপ করবে, এই নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় পরিজন, তাদেরকে ধ্বংস করবে। আর তার মাঝখানে এই তাদের আগ্রাসন নীতি, ধন কামানোর চিন্তা মানুষকে পশুতুল্য করে তুলেছে। মানুষ তো মরবেই, তাই না? জাপানেও বোমা নিক্ষেপ করা হয়েছিল, দেখেছ না? যদিও আমরা দেখিনি, তার ইতিহাস তো জানি কীভাবে মানুষের মৃত্যু হয়েছিল। এখন এখানে যুদ্ধ বিগ্রহ লাগতে থাকে। নিজেরও বলে যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। 10 বছর ধরে যুদ্ধ চলতেই থাকে, বোমায় তো তা সেকেন্ডে শেষ হয়ে যাবে। অগ্নিস্ফুলিঙ্গে শহর নষ্ট হয়ে যাবে। তো এ তো বোমা। অগ্নিসংযোগে যখন শহর নষ্ট হয়, তো বোমাতে এ দুনিয়া নষ্ট হওয়া কোনো কঠিন বিষয় নয়। আগুনও লাগবে। বাবা বলছে খড়ের গাদায় আগুন লাগবে। অর্থাৎ এই পুরাতন দুনিয়াটা হলো খড়ের গাদা। যে কোনো সময় তা শেষ হয়ে যেতে পারে, জীবনও শেষ হতে পারে, সম্পত্তিও শেষ হতে পারে। বাচ্চারা তোমরা জানো যে বাবা এসেছেনই স্থাপনা এবং বিনাশ করাতে, তাহলে এসব অবশ্যই হবে। পুরুষার্থ করার এখনও সময় রয়েছে। মায়া প্রতি মুহূর্তে তোমাদের বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। এখনও তোমরা অটল স্থির হয়েছ কোথায়? বলে বাবা অনেক মায়ার তুফান আসে। বাবা বলছে যে এতদিন তো ধরে তোমরা জ্ঞান অর্জন করছো, জ্ঞান শুনছো, তো তোমাদের স্থিতি অটল অবিচল হওয়ার কথা কোথায় হয়েছ? তো আমরা উত্তরে কি বলি? বাবা মায়ার অনেক তুফান আসে। কেউ তো সারাদিনে আধা ঘন্টাও স্মরণ করে না। বাবা বলেন তোমরা কর্মযোগী হও, 8 ঘন্টা সেবা করবে, যেন 8 ঘন্টা স্মরণ করতে পারো। এতটা পুরুষার্থ করতে হবে। স্মরণ করতে থাকলে বিকর্ম বিনাশ হতে থাকবে। একই যোগ অগ্নি বলা হয়। এ হলো পরিশ্রম। গৃহস্থী জীবনে থেকে কেবল স্মরণ করতে হবে। এও শিব বাবা বলেন যারা গৃহস্থ পরিত্যাগ করেছে, বাবার বাচ্চা হয়েছে, সমর্পিত হয়েছে, তারাও এত স্মরণ করে না। যারা ঘরে থাকে তারা আরও বেশি স্মরণ করে। অর্জুন আর ভীলেরও অর্থাৎ একলব্যের উদাহরণ দেওয়া হয়েছে, তাই না? পরিশ্রম হলো বাবাকে স্মরণ করা। আর চক্রকে বুঝতে হবে। মহাভারতের যুদ্ধ অবশ্যই হবে, শতযুগে তা কখনো হবে না। বাচ্চারা সেই জন্য তোমাদের অন্ধের লাঠি হতে হবে।
যারা এখন দুঃখী আত্মা, যারা এখন পরমাত্মাকে জানে না, আমি আত্মা এটা জানে না, জ্ঞান জানে না, ড্রামা জানে না, তাদেরকে এখন অন্ধের লাঠি হতে হবে, তাদের সহযোগী হতে হবে, সকলকে পথ বলে দিতে হবে যে বাবাকে স্মরণ করে চক্রকে স্মরণ করো, সদর্শন চক্রধারী হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কমপক্ষে 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। নিজের অবস্থা অবিচল অটল বানানোর জন্য স্মরণের অভ্যাস বাড়াতে হবে, গাফিলতি করবে না। নাম্বার 2, এই ড্রামা সম্পূর্ণ অ্যাকুরেটভাবে রচিত হয়েছে, সেই জন্য কারোর উপরে অসন্তুষ্ট হয় না, নিশ্চয়ই বুদ্ধি সম্পন্ন হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: ভাঙ্গা মোরা জোড়া, এই 3 শব্দের স্মৃতির দ্বারা সদা বিজয়ী ভব। তার অর্থ বাবা বলছেন, সমগ্র পড়া আর শিক্ষার সার হলো এই 3 শব্দ: কর্মবন্ধন ভাঙা, নিজের স্বভাব সংস্কারকে মোড়া, আর এক বাবার সাথে সকল সম্পর্ক জোড়া। এই 3 শব্দ সম্পূর্ণ বিজয়ী বানিয়ে দেবে। এর জন্য সদা এই স্মৃতি যেন থাকে যে এই নয়ন দিয়ে যা কিছু বিনাশী জিনিস দেখছ, সেই সব বিনাশ হয়েই পড়ে আছে। সেগুলিকে দেখেও নিজের নতুন সম্বন্ধ, নতুন সৃষ্টিকে দেখতে থাকো, তাহলে কখনো পরাজয় হবে না। আজকের স্লোগান: যোগীর লক্ষণ হলো সদা ক্লিন আর ক্লিয়ার। আজকের অব্যক্ত ইশারা: অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ অর্থাৎ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বলছেন, যদি ব্রাহ্মণ জীবনে সংকল্পেও অপবিত্রতা বা অমর্যাদা এসে যায়, তাহলে সিংহাসনে বসার পরিবর্তে অবনতি কলাতেও নিচে নেমে যায়। কোনো বিকর্ম হয়নি, কিন্তু ব্যর্থ কর্ম যদি হয় তাহলে অনুতাপের পরিবর্তে অনুভবের স্টেজ হয়। অনুভব হলো যে এটা হলো ভুল, এরকম না হওয়াই উচিত ছিল। এই কথাগুলো কাঁটার মতো ফুটতে থাকবে, সেই জন্য এই ব্যর্থ থেকে মুক্ত থাকো। আচ্ছা, ওম শান্তি।